ছোট্ট একটা 10 বছরের বাচ্চা তার বাবার সাথে হেঁটে যাচ্ছে, আর তার বাবার মাথায় হচ্ছে একটা ঝুড়ি। তো সেই বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করলো, আচ্ছা বাবা, এই ঝুড়িতে করে দাদুকে নিয়ে কোথায় নিয়ে যাবে? তখন তার বাবা বলল, দেখো বাবা, তোমার দাদু তো কোনো কাজকর্ম করতে পারে না, তোমার দাদুর বয়স হয়ে গেছে, শুধু বসে বসে খায়, খাবার নষ্ট করে, অন্ন নষ্ট করে, তাই তোমার দাদুকে এই ঝুড়িতে করে নিয়ে জঙ্গলে রেখে আসবো। তখন সেই বাচ্চাটা বলল, ঠিক আছে বাবা, কিন্তু বাবা আসার সময় এই ঝুড়িটা সাথে করে নিয়ে আসবে। তো তখন তার বাবা আশ্চর্য হয়ে গেল এবং প্রশ্ন করলো, কেন বাবা, এই ভাঙাচোরা ঝুড়ি দিয়ে তুমি কি করবে? এই ঝুড়ি কেন সাথে নিয়ে আসবো? তখন সেই বাচ্চা ছেলেটা বলল, কেন বাবা, একদিন তো তোমারও বয়স হবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, কোনো কাজকর্ম করতে পারবে না, ঠিক আছে, সেদিনও তো তুমি বসে বসে খাবে, সেই দিন তোমাকে এই ঝুড়িতে করে নিয়ে এই জঙ্গলে রেখে যাব। তো এই শুনে তার বাবা তো মানে স্তব্ধ হয়ে গেল, মানে অনেকক্ষণ চুপ করে রইলো। তারপর সে নিজে নিজে উপলব্ধি করতে পারলো যে আমি যেরকম করব, আমার সন্তানও তো আমার সাথে সেরকমই করবে। আমি যেরকম আমার বাবার সাথে অন্যায় করব, আমার সন্তানও তো আমার সাথে সেই রকমই অন্যায় করবে। আমি আমার বাবার সাথে মানে যে খারাপ আচরণ করব, আমার সন্তানও তো আমার সাথে সেই আচরণটাই করবে। আমি যদি আমার বাবাকে সম্মান না করি, আমার সন্তানও তো আমার সাথে সম্মান করবে না। আমিও তো একসময় ছোট ছিলাম, তখন তো আমার বাবা আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াইছে, পড়াইছে, বড় করছে। আমার সন্তান যেরকম জন্মের পরে আমার সন্তানকেও যেরকম আমি বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, ঠিক আছে? তারপর লেখাপড়া করাচ্ছি, ঠিক আছে? আমার সন্তান আসছে, মানে ধীরে, ধীরে বড় হচ্ছে আদর ভালোবাসায়, ধীরে, ধীরে বড় হচ্ছে। আমার বাবাও তো সেরকম একদিন আমাকে এরকম জন্ম দেওয়ার পরে বসিয়ে, বসিয়ে খাওয়াইছে, আদর ভালোবাসা দিয়ে বড় করছে। আজকে আমার বাবা কোনো কাজকর্ম করতে পারে না। সেই কারণে মানে বসে, বসে খাই দেখে আমার বাবাকে জঙ্গলে রেখে যেতে চাচ্ছি। তো আমার সন্তানও তো একদিন আমাকে এভাবে জঙ্গলে রেখে যাবে। আমি যেরকম আমার বাবার সাথে করব, আমার সন্তানও ঠিক সেরকমই আমার সাথে করবে। এটাই নিয়তির খেলা। তো এটা বুঝ মানে শোনা মানে সে উপলব্ধি করে তার নিজের ভুলটা বুঝতে পারছে। এরপর সে তার বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসছে। তারপর থেকে সে তার বাবার সাথে সবসময় ভালো আচরণ করে, তার বাবাকে সম্মান করে, বাবাকে শ্রদ্ধা করে। ঠিক আছে? বাবা সবসময় খোঁজ খবর নেয়। তো আমাদের প্রত্যেকেরই এরকম হওয়া উচিত যে নিজের বাবার সাথে সবসময় ভালো আচরণ করা উচিত। কারণ হচ্ছে আমি যেরকম করব ঠিক আমি কিন্তু সেটাই ফেরত পাবো। সো সবসময় পজিটিভ চিন্তা করুন, বাবা-মাকে সম্মান করুন। বাবা-মা হচ্ছে সবার উপরে। বাবা-মার হক আদায় করুন। বাবা-মার প্রতি যে কর্তব্য আছে সেটা পালন করুন। ইনশাআল্লাহ সবার ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।